প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর্ম কমিশন নন ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটি একটি বিশাল নিয়োগ 2025 সালের। সো এখানে আপনার 2টি সার্কুলারে মোট আপনার 3568টি একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 2025 সালের মধ্যে। এটি আপনার সবচেয়ে বড় নিয়োগ। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের সাথেই থাকুন, তাহলে আপনার ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন কীভাবে আবেদন করতে হবে, আবেদন করার পদ্ধতি কি। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি 2025 BPSN নন ক্যাডার জব সার্কুলার 2025 কর্তৃপক্ষ হতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইটে 31 আগস্ট 2025 প্রকাশ হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 2টি সার্কুলারে মোট 4টি যোগ আপনার হচ্ছে 3564, মোট আপনার 3568 জন যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষকে স্থায়ীভাবে 3+32টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার 35টি ক্যাটাগরিতে আপনার এতগুলো লোক নেওয়া হবে। আপনার অনলাইন আবেদন অনলাইনে https://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, পাসপোর্ট সাইজ ফটো, স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন পূরণ করতে হবে। সো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, আমরা নিচে স্ক্রিপ করে নিচে চলে যাই। করে দেওয়া আছে আপনার 21 সেপ্টেম্বর 2025 দুপুর 12টা থেকে আপনার আবেদনের শেষ হবে আপনার 20 অক্টোবর 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। অর্থাৎ আপনার অনলাইন আবেদন চলবে আপনার 21 সেপ্টেম্বর থেকে আপনার 20 অক্টোবর পর্যন্ত। সো আপনার দীর্ঘ সময় নিয়েছে আপনার এই আবেদন শেষ করতে। এছাড়া আপনার নিচে আরও কিছু দেওয়া হচ্ছে, আপনার প্রথম সার্কুলার গুরুত্বপূর্ণ তারিখ সময় জানুন। এখানে দেওয়া হচ্ছে আপনার প্রকাশের দিন ওয়েবসাইট বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট 31 আগস্ট 2025 প্রকাশ হয়েছে আপনার। এরপর আবেদন করার শুরুর দিন সময় হচ্ছে আপনার 21 সেপ্টেম্বর 2025 দুপুর 12টা থেকে আপনার আবেদনের শেষ সময় হচ্ছে 20 অক্টোবর 2025 এত কিছু হবে। মোট সার্কুলার শূন্যপদ হিসাব নেওয়া হয়েছে। এছাড়া আপনার আরও কিছু শর্ত নিচে চলে যায় ক্লিক করে আপনার এইটি একটু দেখি। এখানে দেওয়া হচ্ছে আপনার যে নিয়োগকর্তার বা সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। নিয়োগকর্তার কর্মধরন সরকারি চাকরি, আপনার চাকরির ধরন কি সরকারি চাকরি, চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি। জব ক্যাটাগরি আপনার 3টি যোগ 32টি, আপনার 2টি সার্কুলারের প্রথমটিতে আপনার 3টি, দ্বিতীয়টিতে আপনার 32টি ক্যাটাগরিতে লোক নেবে। মোট লোক সংখ্যা নিবে আপনার প্রথমটিতে আপনার 4টি, দ্বিতীয়টিতে আপনার 3564, মোট আপনার 3568 লোক নিবে 2টি সার্কুলারে। এরপর শিক্ষাগত যোগ্যতা আপনার সার্কুলার অনুযায়ী পাস লাগবে, তবে পদ অনুযায়ী ভিন্নতা আছে। লিঙ্গ আপনার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কতটুকু লাগবে, নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবেন। চাকরির পদ অনুযায়ী বয়স সীমা কতটুকু, 1 আগস্ট 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর এবং 18 থেকে 35 বছর পদ অনুযায়ী হতে হবে। বেতন গ্রেড আপনার 11,300 থেকে আপনার 27,300 টাকা পাবেন। এরপর অনলাইন আবেদন করার পদ্ধতি হচ্ছে আপনার https://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকে আবেদন করতে পারবেন। লাগবে আপনার 56 টাকা থেকে শুরু করে 230 টাকা আপনি আবেদন ফি লাগবে। কত টাকা কোনটা দেবো সবগুলো আমরা বিস্তারিত দেখে দেবো। ফি জমা দেওয়ার আমি টেলিটক নাম্বারে প্রকাশের তারিখ 31 আগস্ট 2025 আপনার প্রকাশ হয়েছে। এছাড়া অনেকগুলো এখানে দেওয়া হচ্ছে, আমরা স্কেল করে আপনার নিচে চলে যাবে কী পদে আবেদন নিয়ে হয়েছে এগুলো আমরা একটু দেখি। সো আমরা চলে আসি আবেদনের পরিচয় প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে আপনার এখানে বাংলাদেশ কর্ম কমিশন, আগারগাঁও শেরেবাংলা নগর 1217 আপনার নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার 31 আগস্ট 2025 খ্রিস্টাব্দে 16 ভাদ্র 1400 আপনার 32 বঙ্গাব্দে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে দেওয়া আছে এখানে। পরীক্ষায় নিয়ামক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা নিম্নলিখিত উচ্চতর বেতন স্কেলের পদসমূহে সরকারি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইন আবেদন আহ্বান করছে। এখানে দেওয়া হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তির কমিক ইউনিট, পদের নাম, গ্রেড, সংখ্যা, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, বেতন স্কেল, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য শিক্ষাগত, এগুলো আমরা দেখি। প্রথমে দেওয়া হচ্ছে আপনার কমিক নাম্বার 1 দেওয়া হচ্ছে নম্বর 96 ইউনিট 6, আপনার 2 নম্বরের পদের নাম ও সংখ্যা, আপনার মেইনটেন্যান্স আপনার ইঞ্জিনিয়ারিং, গ্রেড 6 আপনার পদ সংখ্যা 1টি। সে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ অধীনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা। বেতন স্কেল আপনার 35,500 থেকে 67,010 টাকা। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পাবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম 2য় শ্রেণী বা সমমান GPA সহ 4 বছরের মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা অন্যান্য কোনো সরকারি বা আধা সরকারি স্বাস্থ্যচালিত সংবিধানবদ্ধ সিনিয়র কম্পিউটার অপারেটর প্রোগ্রামার সরকারি রক্ষণাবেক্ষণ হিসেবে ন্যূনতম 4 বছর এবং কমিশন কর্তৃক নির্ধারিত অনুসরণপূর্বক সংগৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিপ্লোমা বিষয়ক কোড আপনি যেগুলো কোডটি দেখে নেবেন। এরপর 1 আগস্ট 2025 তারিখ বয়সসীমা আপনার সর্বোচ্চ 35 বছরের ভিতরে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আপনার 2 নম্বর আবেদনে দেওয়া আছে আপনার ক্রমিক নং 97 ইউনিট 3 আপনার এটা আপনার পদ সংখ্যা আপনার একটি পদে আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে উপপরিচালক টেকনিক্যাল, স্থায়ী পদ আপনার অধিদপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটার বিভাগ। এটার বেতন হচ্ছে আপনার 35,500 থেকে 67,010 টাকা বেতন স্কেল 2015 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সমুদ্র বিজ্ঞান, মেরিন সায়েন্স বা হাইড্রোগ্রাফি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। অভিজ্ঞতা অন্যান্য আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 8 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। কিছু করতে হচ্ছে এগুলো দেখে নেবেন। 1 আগস্ট 2025 তারিখ বয়স 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা। এরপর দেওয়া আছে আপনার 3 নম্বরে দেওয়া আছে আপনার ক্রমিক নং 98 ইউনিট 2 আপনার সহকারী অধ্যাপক নন কারিগরি ষষ্ঠ গ্রেড আপনার 2টি পদে আবেদন করতে পারবেন। এটা বস্ত্র ও মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর। আপনার বেতন 35,500 থেকে 67,010 টাকা জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এরপরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগের গ্রহণযোগ্য হবে না। এরপর দেওয়া হচ্ছে আপনার অভিজ্ঞতা অন্যান্য 5 বছর শিক্ষাগত বা চাকরি অভিজ্ঞতা। শিক্ষাগত অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী অগ্রাধিকার প্রদান হবে। গবেষণা অভিজ্ঞতা এবং স্বীকৃত কোনো সার্জেন্ট প্রকাশন অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত। কোড আপনার 13 ও 147 সর্বোচ্চ 35 বছর আবেদন করতে পারেন। এরপরে বিশেষ দ্রব্য উত্তর দেওয়া আছে এখানে কিছু আপনার দেখে নিন। বিজ্ঞপ্তি ক্রমিক নং 96 এবং 98 পদসমূহে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে সমমান হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয় 20 ফেব্রুয়ারি 2024 তারিখে এত স্মারক নং এবং সরকারি কর্ম কমিশন সচিবালয় 2 সেপ্টেম্বর 2024 তারিখে এত নম্বর অফিস আদেশ অনুযায়ী কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কোড 336, ইনফরমেশন টেকনোলজি কোড 364, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোড 349, অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোড 365, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কোড 336, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোড 332 ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোড 551 বিষয়ে প্রার্থীর যোগ্য বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। সো আপনারা এগুলো বিস্তারিত ভালোভাবে বুঝে তারপর আবেদন করার চেষ্টা করবেন। এছাড়াও আমরা সবগুলো পড়ে দিব, আপনারা এছাড়াও নিজে বুঝবেন এখানে কীভাবে আবেদন করতে হবে। তারপর হচ্ছে অনলাইন আবেদন বিপিএলসি ফর্ম 5 পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু ও শেষ তারিখ। আপনার এটা হচ্ছে 1 নং আবেদনের বিস্তারিত বলছি। তারপর আমরা 2 নংয়ে আপনার যে 3,564টা আছে এইগুলো একটু বলবো। সো এখানে আপনার 4টি প্রথম আবেদনটি বলতেছে আর কি। প্রথমে হচ্ছে আপনার প্রার্থীর টেলিটক ওয়েব অ্যাড্রেস http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েব অ্যাড্রেসে www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পিএসসি ফর্ম 5 পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের ফি জমাদান সম্পূর্ণ করতে হবে। উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে নন ক্যাড অপশন সিলেক্ট করে ক্লিক করলে নন ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি আবেদন পূর্ণ SMS-এর মাধ্যমে ফি জমাদান এবং প্রবেশের প্রাপ্তি সংক্রান্ত নির্দেশনাবলী রেডি বাটন দৃশ্যমান হবে। ফর্ম পূরণের পূর্বে প্রার্থী অবশ্যই ইন্ডাস্ট্রিট এর বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রতিটি নির্দেশ অনুসরণ করবে। অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার জমা তারিখ হচ্ছে আপনার সময় হচ্ছে 21 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে দুপুর 12টা থেকে। অনলাইন আবেদনের শেষ তারিখ আপনার 20 সেপ্টেম্বরের পরে অক্টোবর সন্ধ্যা পর্যন্ত। কেবল ইউজার আইডি প্রার্থীগণ আপনার 20/10/2025 তারিখ সন্ধ্যা 6টা হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার 23/10 তারিখে সন্ধ্যা 6টা পর্যন্ত SMS-এর মধ্যে ফি জমা দিতে হবে। অর্থাৎ আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনার আবেদন ফিটা জমা দিয়ে দিতে হবে। ফি জমাদানের পূর্বে পর্যন্ত আবেদন সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীর আবেদন প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমাদানের পর আবেদন আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।
এরপর দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর 96, 98 এর নন ক্যাডার পদগুলো উচ্চতর বেতনের স্কেল 6ষ্ঠ, এগুলো আপনি বিস্তারিত একটু দেখে নেবেন। সো আমরা স্ক্রিপ্ট করে একটু নিচে চলে ক্রমিক নম্বর 96, 97, 98 যে ইউনিট বা বরাবর প্রয়োজনীয় কাগজপত্র তথ্যাদি সমাধান করতে হবে। ইউনিট 6, ইউনিট 3 ও ইউনিট 2 সমাধানের ঠিকানা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে-বাংলা নগর, ঢাকা 1207। এরপর দেওয়া হচ্ছে তারিখের পর বিপিএসসি ফর্ম 5 অ্যাপ্লিকেশন কপিতে কোনো ধরনের সংশোধন আবেদন গ্রহণযোগ্য হবে না। এরপরে এখানে প্রার্থীর বয়স 1 আগস্ট 2025 তারিখে সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তি বয়সীমা কলামের প্রদান করা হয়েছে। তো এখানে দেওয়া হচ্ছে কোনো মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা অথবা মুক্তিযোদ্ধা বীরাঙ্গন এর সন্তান হিসাবে আবেদনপত্রে উল্লেখ করলে যে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রমাণ হিসাবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় 9/6/2017 তারিখে এত স্মারকপত্র পরিপত্রের নির্দেশ অনুযায়ী প্রার্থীকে নিম্নলিখিত কাগজপত্র তথ্যাদি অনুচ্ছেদ 9 এ বর্ণিত কাগজপত্র তথ্যাদি সহ দাখিল করতে হবে। এছাড়া আরও কিছু আপনার মুক্তিযুদ্ধ গ্যারেজ সম্পর্কে এগুলো করে যে কোটা সম্পর্কে কিছু আলোচনা করা হচ্ছে, এগুলো একটু আমরা দেখে নেবেন। সো আমরা স্কিপ করে একটু নিচে চলে যাচ্ছি, কারণ এমনিতে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমরা দ্রুত আপনার বড়টা দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেওয়া আছে পরীক্ষার ফি। অনলাইন আবেদনপত্র বিপিএসসি ফর্ম 5 এ যথাযথ পরিপূর্ণ নির্দেশ, ছবি এবং সিগনেচার আপলোড করে প্রার্থীকৃত আবেদন সাবমিশন সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ থেকে দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবে। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং এই ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS করে অর্থ মন্ত্রণালয় গত 30/12/2024 তারিখে এত স্মারক নিম্নলিখিত পরীক্ষা ফি বাবদ প্রয়োজন 200 টাকা জমা দিবেন। অনুগ্রহ করে নাগরিকগণ 50 টাকা ফি জমা দিবেন। এরপরে আপনার এই যে টাকাটা কীভাবে পাঠাবেন দেওয়া হচ্ছে। আপনার প্রথমে SMS পাঠাবেন বিপিএসসি স্পেস দিয়ে আপনার ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16242 নাম্বারে। এরপরে যে এক্সাম্পল দেওয়া হচ্ছে এখানে। তারপর রিপ্লাই একটা SMS আসবে আপনার 200 টাকা উইল বি রিচার্জ অ্যাপ্লিকেশন ফর্ম ফি, অর্থাৎ আপনার মোবাইল থেকে 200 টাকা কেটে নেওয়া হবে। তারপর তারা আবার টাইপ করতে হবে আপনার তারপর আবার একটা SMS পাঠাতে হবে বিপিএস স্পেস পিন নাম্বার সেন্ড করতে হবে আপনার এত নাম্বারে। সো এখানে আপনার যে দ্বিতীয় SMSটি দেওয়া হচ্ছে এই বলে, তারপর আপনি দ্বিতীয় SMSটি পাঠানোর পরে আপনার SMSটি আপনার ফিটা আপনার সম্পূর্ণ হবে, একটু কংগ্রাচুলেশন মেসেজ আসবে। এখানে দেওয়া আছে সবগুলো, এখানে বিস্তারিত দেখতে পারবেন। তারপর এখানে দেওয়া হচ্ছে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড। প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নম্বর সংশ্লিষ্ট প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞাপনে উল্লিখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষণীয় প্রকাশন এবং বয়সসীমা না থাকলে কোনো প্রার্থী আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে না। কোনো প্রার্থী পরীক্ষা ফি জমা দিয়ে অ্যাডমিট কার্ড পাওয়ার পর একাধিক অনলাইন আবেদন ফর্ম ফি জমা দিতে পারবে না। সো এখানে আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে, এগুলো আপনারা নিজে দেখার চেষ্টা করবেন। সো আমরা স্কিপ করে একটু নিচে চলে যাচ্ছি, এগুলো আপনারা একটু নিজে দেখে দেবেন। এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা নিজে দেখার চেষ্টা করবেন, নিজে পড়ে নেবেন। সো আমরা স্কিপ করে আবারও নিচে চলে যাচ্ছি, এগুলো একটু আমরা সবগুলো বিস্তারিত একটু দেখে নেবেন। এতগুলো বললে এমনিতে ভিডিও লং হয়ে যাবে, আর আজকে ভিডিও এমনিতে অনেক লং হবে। সো আপনারা নিজে একটু ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা আবার স্কিপ করে নিচে চলে যাচ্ছি এখানে। সো আপনার মনে করেন 1 নম্বর আবেদনটি আপনার এখানে সমাপ্তি হয়েছে, এগুলো আপনার ভালো করে দেখে তারপর আবেদন করার চেষ্টা করুন। সো আমরা এখন বিশাল নিয়োগ, যেটা আপনার 3564টি নিয়োগে আবেদন দিয়েছে, আপনার সেই নিয়োগ সম্পর্কে এখন আলোচনা করবো, আপনার সাথেই থাকুন। সরকারি কর্ম কমিশন আপনার দ্বিতীয় নিয়োগটিতে, যেখানে আপনার প্রকাশ হয়েছে 3564টি জনবল নিয়োগ করা হয়েছে আপনার 32টি ক্যাটাগরিতে। সো এই নিয়োগ সম্পর্কে এখন আমরা আলোচনা করবো। এখানে আপনার স্পষ্ট দেখা যাচ্ছে না, আমরা ক্লিক করে একটু নিচে চলে যাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞাপনের ক্রমিক নম্বর ও ইউনিট, পদের নাম, গ্রেড, মন্ত্রণালয়, বিভাগ বা বেতন স্কেল, এগুলো আপনার আগেরটির মতন সেম। তো আপনার ক্রমিক নং 1-এ দেওয়া হচ্ছে নাম্বার 100, ইউনিট আপনার 10, এগুলো সব একটু মনে রাখবেন কোন ইউনিটে কোনটা, আপনার সবগুলো একটু বিস্তারিত দেখে তারপর আবেদন করার চেষ্টা করেন। এরপর আপনার পদের নাম ও গ্রেড, আপনার সরকারি পরিচালক 9ম গ্রেড একটি পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার মন্ত্রণালয় হচ্ছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর। আপনার বেতন হবে 22,000 থেকে 53,060 টাকা। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হবে আপনার কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক সহ মূর্ধন্য ডিগ্রি বা ডিপ্লোমা। এরপর অভিজ্ঞতা অন্যান্য, প্রথম শ্রেণীর পাশে 3টি বছরিক অভিজ্ঞতা। এরপর শিক্ষাগত যোগ্যতা হবে আপনার ডিপ্লোমা কোড দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। এরপরে আপনার 15 আগস্ট 2015 তারিখ বয়সীমা আপনার 29-33 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এরপর দেওয়া হচ্ছে আপনার ক্রমিক নম্বর হচ্ছে 101, ইউনিট হচ্ছে 9 আপনার। এটি আপনার পরিসংখ্যান কর্মকর্তা মন্ত্রণালয়ের। এরপর নবম পদের নাম হচ্ছে পরিসংখ্যান কর্মকর্তা, নবম গ্রেড, একটি স্থায়ী পদ। এরপর মন্ত্রণালয় হচ্ছে আপনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনে জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMIT মন্ত্রণালয়। এরপর বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সেকেন্ড ক্লাস মাস্টার অ্যান্ড ডিগ্রি ইন ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ওর ম্যাথমেটিক্স ফ্রম রিলেটেড ইউনিভার্সিটি। আপনি এগুলো শিক্ষাগত যোগ্যতা ইংলিশ দেওয়া হচ্ছে, এগুলো একটু দেখে নেবেন। তারপরে যে কোড দেওয়া আছে, এরপর বয়স এটা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেওয়া আছে আপনার ক্রমিক নম্বর 102, ইউনিট 9 আপনার। এটার হচ্ছে পদ সংখ্যা হচ্ছে পদ হলো ইনস্ট্রাক্টর স্ট্যাক ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, নবম গ্রেডে একটি পদে আবেদন করতে পারবেন। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অধীনে কারিগরি বিভাগ অধিদপ্তর বিভিন্ন পলিটেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনার এটা হচ্ছে মন্ত্রণালয়। এরপর এটা বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, 15 বেতনের 15 অনুযায়ী। এরপর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BSc ইন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেসর কন্ট্রোল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে BSc ইন ইঞ্জিনিয়ারিং বা BSc ইন টেকনোলজিক্যাল এডুকেশন ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনী একাধিক তৃতীয় শ্রেণী বা সমান জিপিএতে গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার এগুলো কোড দেখে নেবেন। বয়স সর্বোচ্চ 32 বছর। ক্রমিক নং 103, ইউনিট 9, ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্যাল, নবম গ্রেডে আপনার। এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভাগ পলিটেকনিক্যাল ইন্ডাস্ট্রির। বেতন 22,000 থেকে 53,000 টাকা। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BS ইন ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং, BS ইন ইলেকট্রনিক্যাল এডুকেশনাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে BSc ইন ইঞ্জিনিয়ারিং ও BSc ইন ইলেকট্রনিক্যাল এডুকেশন ডিগ্রি। তবে সত্র থাকে যে শিক্ষা জীবনী একাধিক তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী সমান জিপিএ সহ গ্রহণযোগ্য হবে না। কোড আপনার 306 এর মধ্যে 32 বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবেন। সো আমরা স্কিপ করে আবার পরবর্তীতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি কি দেওয়া আছে 4, ইউনিট 9 আপনার। পদের নাম হচ্ছে ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, নবম গ্রেড আপনার। পদ সংখ্যা 1টি। শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পলিটেকনিক্যাল ইন্ডাস্ট্রির। 22,000 থেকে 53,000 টাকা বেতন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BSc ইন আর্কিটেকচার বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান জিপিএ ইন ইঞ্জিনিয়ারিং বা BSc ইন টেকনিক্যাল এডুকেশনাল ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক বিভাগ ও শ্রেণী সমান জিপিএতে গ্রহণযোগ্য হবে না। এরপরে হচ্ছে এর বয়স সর্বোচ্চ 32 বছর। এরপরে হচ্ছে ক্রমিক নাম হচ্ছে 105, ইউনিট 19, মন্ত্রণালয়ের নাম হচ্ছে পদের নাম হচ্ছে শিক্ষা শিল্প নির্দেশক, গ্রাফিক শিল্প নির্দেশক, দৃশ্য পটকার, গ্রেড 2 আপনার। নবম গ্রেড আপনার। পদ সংখ্যা 2টি, একটি স্থায়ী একটি অস্থায়ী। আপনার মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশন। বেতন 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে MFA ডিগ্রি প্রাপ্ত অথবা BFA ডিগ্রি প্রাপ্ত। অভিজ্ঞতা অন্যান্য আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনার কোড নম্বর হচ্ছে 120, 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর ক্রমিক নম্বর 106, ইউনিট 19, গ্রাহক আপনার, গ্রেড 2, নবম গ্রেড। 6টি পদে আবেদন করতে পারবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশন। 22,000 থেকে 53,000 টাকা বেতন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার। বয়স সর্বোচ্চ 32। এরপর ক্রমিক নম্বর 107, ইউনিট 19 আপনার। পদের নাম সহকারী পরিচালক দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ, নবম গ্রেড আপনার। পদ সংখ্যা 1টি। আপনার মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গণমাধ্যম ইন্ডাস্ট্রি। বেতন 22,000 থেকে 53,060 টাকা। আপনার শিক্ষাগত যোগ্যতা ছাড় ও কারুকলা বিষয়ে দ্বিতীয় শ্রেণী সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতা আপনার দৃশ্য পরিকল্পনা ও শিল্প নির্দেশনা কর্মী অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ আপনার 32 বছর। তারপরে ক্লিক করে আরও নিচে চলে যায়। এখানে দেখতে পাচ্ছি কি দেওয়া আছে আপনার
এখানে দেওয়া আছে আপনার ক্রমিক নম্বর 108 ইউনিট আপনার 18 পদের নাম হচ্ছে সহকারী সচিব লেজিসলেটিভ অনুবাদ আপনার নবম গ্রেড পদ সংখ্যা 60টি আপনার মন্ত্রণালয় হতে আইন বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। আপনার বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাংলা বা ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক সমান সহ আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক সমান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। এটা বয়স সর্বোচ্চ 32 বছর। এরপর দেওয়া হচ্ছে ক্রমিক নম্বর 109 আপনার এটা নন ক্যাডার শাখা আপনার সহকারী প্রোগ্রামার 17টি আপনার স্থায়ী পদে আবেদন করতে পারবেন। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর আপনার বেতন 22,000 থেকে 53,000। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক সমান বা সমান ডিগ্রি। কর্মকৃতক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণকৃত গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। প্রায় বয়স সর্বোচ্চ 32 বছর। ক্রমিক নম্বর 100 তারপর দেওয়া হচ্ছে ক্রমিক নম্বর 110 ইউনিট 7 সিনিয়র কম্পিউটার অপারেটর নবম গ্রেডে আপনার একটি অস্থায়ী পদ। এরপর হচ্ছে আপনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তর এমএসআই মন্ত্রণালয় আপনার এটার বেতন 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক সমান বা জিপিএ স্নাতক কমিউনিকেশন অ্যান্ড নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করতে হবে। এবার এটা বয়স আপনার 32 সর্বোচ্চ 32 বছর। এখানে তারপর দেওয়া হচ্ছে আপনার বিভাগীয় কমিশন নম্বর ও ইউনিট ক্রমিক নং আপনার হচ্ছে আপনার ক্রমিক নম্বর 111 ইউনিট 19 আপনার পদের নাম ও গ্রেড হচ্ছে আপনার ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার 10তম গ্রেড আপনার 2টি পদ সংখ্যা 2টি আপনার মন্ত্রণালয় জাতীয় গণমাধ্যম ইন্ডাস্ট্রি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বেতন 16,000 থেকে আপনার 38,440 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমান ডিগ্রি। এরপরে আপনার হচ্ছে অভিজ্ঞতা আপনার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর হিসেবে ন্যূনতম 2 বছরের চাকরি এবং কমিশনকৃত নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণকৃত গৃহীত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এরপরে হচ্ছে দেওয়া হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমান ডিগ্রি বিষয় কোড এগুলো একটু মিলিয়ে নেবেন। তারপরে দেওয়া হচ্ছে প্রথম 1 আগস্ট 2025 আপনার বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ 32। এরপর হচ্ছে আপনার ক্রমিক নম্বর 112 ইউনিট 2 এবং পটু টেকনিশিয়ান 10ম গ্রেড আপনার 3টি পদে আবেদন করতে পারবেন। বস্ত্র অধিদপ্তর বস্ত্র পাট মন্ত্রণালয় আপনার এটার বেতন 16,000 থেকে আপনার 38,648 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম বিভাগ ডিপ্লোমা পাস অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর অভিজ্ঞতা হচ্ছে টেকনিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর এটার বয়স হচ্ছে আপনার 32 বছর। তারপরে এখানে দেখি ক্রমিক নম্বর 113 ইউনিট 9 আপনার জুনিয়র ইলেকট্রিক্টর টেক ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং 10ম গ্রেডে আপনার পদ সংখ্যা 3টি। আপনার এটা হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আপনার বেতনের চেয়ে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনার লিখে দেবেন। এরপরে বয়স 32 শুধু আমরা পদের নামগুলো আর ক্রমিক নম্বরটি বলে দিচ্ছি আপনার শিক্ষাগত যোগ্যতা আর মন্ত্রণালয়গুলো এগুলো বাকিগুলো দেখে নেবেন। তারপর 2 নম্বর দেওয়া হচ্ছে ক্রমিক নম্বর 114 ইউনিটে আপনার জুনিয়র ইলাস্ট্রেটর টেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনার 10ম গ্রেডে আপনার পদ সংখ্যা 5টি। শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মন্ত্রণালয় শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন। এর বয়স সর্বোচ্চ 32। এরপর ক্রমিক নম্বর আপনার 115 আপনার ইউনিট 9 জুনিয়র ইনস্ট্রাক্টর আপনার টেক কেমিক্যাল 10ম গ্রেডে আপনার পদ সংখ্যা 1টি স্থায়ী পদ। শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ পলিটেকনিক্যাল ইন্ডাস্ট্রির আপনার শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেবেন। এরপর বয়স সর্বোচ্চ আপনার 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেওয়া ক্রমিক নম্বর আপনার 116 ইউনিট 9 আপনার জুনিয়র ইলাস্ট্রেটর আপনার টেক আর্টিকেটিক্যাল আপনার 10ম গ্রেডে 5টি অস্থায়ী পদ আপনার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বোর্ড আপনার এরপরে শিক্ষামন্ত্রী কারিগরি পদ। এরপর আপনার ক্রমিক নম্বর 117 ইউনিট 9 আপনার জুনিয়র ইনস্ট্রাক্টর টেক জেনারেল ইন্ডাস্ট্রির 10ম গ্রেড আপনার 90টি অস্থায়ী পদ আপনার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এরপর ক্রমিক নম্বর আপনার 18 ইউনিট 9 জুনিয়র ইলাস্ট্রেটর আপনার
ফার্মেসিনারি আপনার 10ম গ্রেড আপনার 153টি স্থায়ী পদ। এটা শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আপনার এটাও আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন। এরপর হচ্ছে আপনার ক্রমিক নম্বর 102 ইউনিট 9 আপনার জুনিয়র ইনস্ট্রাক্টর ট্র্যাক ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন 10ম গ্রেড আপনার 60টি অস্থায়ী পদ। শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মাদ্রাসা, শিক্ষা বিভাগ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সহ আপনার এটা শিক্ষাগত যোগ্যতাগুলো আপনার দেখিয়ে নেবেন, বয়সগুলো একটু দেখিয়ে নেবেন। আমরা বরাবর এমনি ভিডিওটি অনেক লং হয়েছে যার কারণে আমরা সংক্ষিপ্ত করে দিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 121 ইউনিট 9 জুনিয়র ইনস্ট্রাক্টর টেক সিভিল কন্ট্রাকশন অ্যান্ড সেলফি আপনার 10ম গ্রেড 20টি অস্থায়ী পদ। শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মাদ্রাসা, শিক্ষা বিভাগ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহ বিভাগে। এরপর ক্রমিক নম্বর 122 ইউনিট 9 জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ফিল্ড কালচার অ্যান্ড রিল্ডিং 10ম গ্রেড আপনার 38টি অস্থায়ী পদ। শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা, শিক্ষা বিভাগ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহ। তারপর ক্রমিক নম্বর আপনার 123 ইউনিট 9 জুনিয়র ইনস্ট্রাক্টর টেক পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং 10ম গ্রেড আপনার 40টি অস্থায়ী পদ। শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মাদ্রাসা, শিক্ষা বিভাগ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহ। তারপর ক্লিক করে আবার নিচে চলে যাচ্ছে, এখানে দেওয়া হচ্ছে ক্রমিক নম্বর আপনার 114 ইউনিট আপনার 9 জুনিয়র ইনস্ট্রাক্টর টেক মেশিন অপারেটর বেসিকেশন আপনার 10ম গ্রেডে 99টি পদে আপনার আবেদন। শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মন্ত্রণালয়, শিক্ষা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহ। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 125 ইউনিট 9 জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার 10ম গ্রেডে আপনার 81টি অস্থায়ী পদ। শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা, শিক্ষা বিভাগ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহ আপনার মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর আর কি। এরপর ক্রমিক নম্বর 126 ইউনিট 9 জুনিয়র ইনস্ট্রাক্টর টেক প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং আপনার 10ম গ্রেডে আপনার 64টি অস্থায়ী পদ। শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা, শিক্ষা বিভাগ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহ। তারপর হচ্ছে আপনার ক্রমিক নং আপনার 127 আপনার ইউনিট হচ্ছে 9 সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং সেন্টার 9ম গ্রেডে আপনার 14টি স্থায়ী পদ। আপনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর অধীন পদসমূহ। আপনি এগুলো শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন এবং কি বয়সগুলো একটু দেখে নেবেন। তারপরে এখানে দেওয়া হচ্ছে ক্রমিক নং 128 ইউনিট 9 সিনিয়র স্টাফ নার্স 10ম গ্রেডে 584টি স্থায়ী পদ। বিশাল নিয়োগ এটি আপনার এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারিং অধিদপ্তর। এইগুলো শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন, এরপর আপনার বয়সও দেখে নেবেন। এরপর হচ্ছে ক্রমিক নম্বর 129 ইউনিট 11 প্রধান শিক্ষক 11তম গ্রেড ও 12তম গ্রেডে আপনার 2169টি আপনার স্থায়ী পদ। এটি একটি বিশাল পদ। প্রাথমিক শিক্ষা ও ঘন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা অধিদপ্তর আপনার প্রশিক্ষণপ্রাপ্ত। এরপর বেতন স্কেল আপনার হচ্ছে 12,000 পয়সা, তো আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো এটা দেখে নেবেন। তারপর ক্রমিক নম্বর 130 ইউনিট 9 জনসংখ্যা ও কর্মকর্তা 12তম গ্রেড বেতন একটি স্থায়ী পদ। এরপর হচ্ছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMT এই পদে আপনার সবগুলো শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবেন, যেগুলো বলি নাই। সো এখানে আপনি বিশাল পদে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ পদে এখানে দেওয়া আছে আপনার ক্রমিক নম্বর 129 নাম্বারটি আপনার 2169টি আপনার প্রধান শিক্ষক 11তম গ্রেড আপনার এটি আপনার সর্বোচ্চ পদে। সো আপনার সবগুলো বিস্তারিত দেখে ভালোভাবে আবেদন করার চেষ্টা করবেন। আর ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে আমরা সংক্ষিপ্ত করে বলতেছি। এরপর দেওয়া হচ্ছে বিশেষ যোগ্যতা দিয়েছে বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর 99 109 ও 110 এর পর সময়ে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে সমমান হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয় 20 ফেব্রুয়ারি 2024 তারিখে এত স্মারক নং এবং সরকারি কর্ম কমিশন সচিবালয়ে 2 সেপ্টেম্বর 2024 তারিখে এত স্মারক নং নম্বর অফিস আদেশ অনুযায়ী কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিটক কমিশন ইঞ্জিনিয়ারিং কোড হচ্ছে 336, ইনফরমেশন টেকনোলজি কোড 364, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কোড হচ্ছে 349। এরপর হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 365, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কোড 366, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোড 332 ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোড 551 বিষয়ে প্রার্থীদের যোগ্য বিবেচিত হবে। এগুলো আপনার তথ্যগুলো ভালোভাবে দেখে তারপর বুঝবেন।
এছাড়াও নিচে আরও কিছু দেওয়া আছে আপনার বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর 113 ও 26 নং পদের শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে 13 জুন 2021 তারিখে এত স্মারক প্রজ্ঞাপন অনুযায়ী ইমাজিং বিষয়ে প্রার্থীগণ আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তি ক্রমিক নং 129 এর পদসমূহ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2015-25 অনুযায়ী তফসিল 2 অনুসারে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তফসিল 2 এর নিয়ম। তফসিল 2 বিধি 2 দ্রব্যন্ত আপনার পরীক্ষা লিখিত পরীক্ষা এটা আপনার 129 নম্বরের প্রধান শিক্ষক নিয়োগের জন্য আপনার পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত ও দৈনিক বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও বাংলাদেশ আন্তর্জাতিক নিয়মাবলী নম্বর এগুলো 25, 25, 20, 20, 90, 10 এগুলো আপনার মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এবার সর্বনিম্ন পাসের নাম্বার হচ্ছে আপনার 50%, অর্থাৎ আপনি 100 নম্বরের মধ্যে আপনার 50 পেলে পাস। এরপরে আপনার পরীক্ষার সময় হচ্ছে 90 মিনিট। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্যভাবে বিবেচিত হবে। এরপর নির্দেশের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগ বর্ণিত নিয়োগকর্তা এবং কমিশন সচিবালয় 10/1/2024 তারিখে এত সাল নম্বর অফিস আদেশ জারিকৃত নন ক্যাডার নিয়োগ পরীক্ষার নীতিমালা 2023-এর 4.4 অনুচ্ছেদ অনুযায়ী বিজ্ঞাপন ক্রমিক নম্বরে 99-130 অথবা 2025-এর পশ্চিমের অনুসরণ নিম্নরূপ। বিজ্ঞাপনের ক্রমিক নম্বর 110 থেকে 106 আপনার গ্রেড 9 আপনার পদের নাম নন টেকনিক্যাল। এরপর 99, 101, 105, 107, 110 নবম গ্রেড আপনার টেকনিক্যাল প্রফেশনাল। এরপর 111, 128 দশম গ্রেড আপনার টেকনিক্যাল। 129 আপনার 11তম গ্রেড আপনার নন টেকনিক্যাল। 130 12তম গ্রেড নন টেকনিক্যাল। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করতে প্রতিটি পদের জন্য আপনার আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। তারপর এখানে দেওয়া আছে আপনার অনলাইন আবেদন পূরণে আপনার সংক্রান্ত নোটিশ দেওয়া আছে আপনার প্রার্থীদের টেলিটক ওয়েবসাইট অ্যাড্রেস এখানে দেওয়া আছে যে এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া ওয়েবসাইটে আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবে, এখানে ঢুকে আপনার আবেদন করতে পারবেন। আরও কিছু আবেদন তারিখ আপনার আবেদনের শুরু তারিখ আপনার 21/9/2025 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ আপনার 20/10/2025 খ্রিস্টাব্দে সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন করতে পারবে। সো আপনার দীর্ঘ সময় আছে, এই সময়ের ভিতরে আবেদন করে নেবেন। এছাড়া দেওয়া হচ্ছে আপনার কেবল ইউজার আইডি প্রার্থীগণ 2020-10/2025 তারিখে সন্ধ্যা 6টা পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার টাকাটা জমা দেওয়ার জন্য কত বলা হয়েছে। সো আপনারা চালু করে টাকা জমা দিয়ে দেবেন। এছাড়াও এখানে আপনার প্রার্থীর কিছু সংশ্লিষ্ট দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। সো আমরা স্কিপ করে আবার নিচে চলে যাচ্ছি। এখানে দেওয়া হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক অনেক কিছু দেওয়া আছে, আপনি এগুলো আপনার তথ্যগুলো দেখে নেবেন। তো পরীক্ষার ফি এই সর্বশেষ এখানে 7 নম্বরে দেওয়া হচ্ছে আপনার পরীক্ষার ফি। অনলাইন আবেদনপত্র BPSC ফর্ম 5-এর যথাযথ পরিপূর্ণ নির্দেশের ছবি সিগনেচার আপলোড করে প্রার্থীকৃত আবেদন সাবমিশন সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা হবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করা সম্পূর্ণ সকল প্রার্থীদের ইউজার আইডি সহ ছবি এবং সংযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপিতে প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। এই ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার SMS করে অর্থাৎ অত্র মন্ত্রণালয়ের এত তারিখে এত স্মারক নম্বর নিম্নোক্ত পরীক্ষা ফি জমা দিতে হবে। অর্থাৎ বিজ্ঞপ্তির ক্রমিক নাম্বারে দেওয়া আছে আপনার 99-110 নবম গ্রেড আপনার 200 টাকা। এরপর হচ্ছে 111, 128 দশম গ্রেড আপনার হচ্ছে 200 টাকা। এরপরে 129 11তম গ্রেড 150 টাকা। এরপরে 130 12তম গ্রেড আপনার 150 টাকা দিতে হবে। সকল গ্রেড অগ্রসর নাগরিক 50 টাকা। এগুলো আপনারা একটু বিস্তারিত বুঝে তারপর আবেদন ফিটা আপনার জমা দিয়ে দিবেন। তারপরে এখানে দেওয়া আছে আবেদন মানে টাকা পাঠানোর সিস্টেমটা দেওয়া আছে। এরপর অ্যাডমিট কার্ড এগুলো আপনার বিস্তারিত আরও অনেক কিছু দেওয়া আছে, সবগুলো বিস্তারিত দেখে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। সো আপনার এই নিয়োগগুলো আপনার 1 থেকে আপনার 27টি ক্যাটাগরিতে আপনার দ্বিতীয় নিয়োগে 3,564টি আপনার বিস্তারিত আলোচনা করলাম। এছাড়াও আরও নিজেরা বুঝে তারপর আবেদন করার চেষ্টা করবেন। তারপর এখানে দেওয়া আছে আপনার প্রকাশের সূত্র বা জায়গায় 31 আগস্ট 2025 PBSC অফিসিয়াল ওয়েবসাইটে আপনার নিয়োগটি প্রকাশ হয়েছে। আবেদন করার পদ্ধতি অনলাইন আবেদন করতে হবে। আবেদন শুরুর দিন ও সময় হচ্ছে আপনার 21শে সেপ্টেম্বর দুপুর 2টা থেকে আবেদনের শেষ সময় 20 অক্টোবর 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। অনলাইন আবেদন ওয়েবসাইটটি আপনার এই ওয়েবসাইটটি আপনার ডেসক্রিপশনে দিয়ে দিবে, এখানে ঢুকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এরপরে বাংলাদেশ কর্ম কমিশনের চাকরি আবেদন করার পদ্ধতি, এখানে কিছু পদ্ধতি দিয়েছে কীভাবে সকল যোগ্যতা সম্পন্ন নাগরিকদের অনলাইনে http://bpsc.teletalk.com ওয়েবসাইটে ঢুকে প্রবেশ করে যোগ্যতা অনুযায়ী চাকরি পদ আবেদন করতে হবে। এছাড়াও অনলাইনে চাকরি আবেদন করার পরবর্তী সময় 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার করে চাকরি আবেদন ফি জমা দিয়ে দিতে হবে। সো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। বিস্তারিত আবেদন কবে কীভাবে করতে হবে, এরপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরি আবেদন ফি জমা দেওয়ার কিছু পদ্ধতি দেওয়া আছে, এগুলো আপনি দেখে নেবেন। এরপরে যে কীভাবে আবেদন দিতে হবে আপনি সম্পূর্ণ যে SMS এর মাধ্যমে এখানে দেওয়া হচ্ছে, এগুলো একটু দেখে নেবেন, বিস্তারিত দেওয়া আছে। সো আপনারা এগুলো আরও বিস্তারিত জেনে নিজেরা বুঝে তারপর আবেদন করবেন।
আর যে কোনো কম্পিউটার দোকানে গেলে আপনার আবেদনটি করতে পারবেন। সো আপনার কী পরীক্ষা হবে এগুলো একটু দেওয়া আছে, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা সবগুলো আপনার পরীক্ষা হতে হবে। আর কী পরীক্ষা আসবে সবগুলো আপনার যে কোনো কী সিস্টেমে পরীক্ষা হবে সবগুলো একটু দেখে নেবেন। এরপর সতর্কতা দেওয়া আছে, আপনার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন, এখানে ওয়েবসাইট দেওয়া আছে। আর অনেকগুলো তথ্য দেওয়া হচ্ছে আবেদন সংক্রান্ত। তো আজকের মতো এখানে আমরা ভিডিওটি শেষ করলাম। আর আজকের ভিডিওটি অনেক লং হয়েছে, কারণ এই ভিডিওটি লং হবে, কারণ দীর্ঘ একটি অনেক লং ভিডিও আপনার একাধিক পদ দেওয়ার জন্য আর একাধিক ক্যাটাগরি দেওয়ার জন্য আপনার ভিডিওটি অনেক লং হয়েছে। সো কথাগুলো ঠিকমতো ভালোভাবে বোঝানো হয়নি। আপনার নিজ দায়িত্বে ভালোভাবে একটু বুঝে তারপর আবেদন করার চেষ্টা করবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আর এই নিয়োগটি আপনার এই বছরের সর্বোচ্চ বা বিশাল নিয়োগ, যেটি এই বছরে আপনার ৩,৫৬৮টি একটি নিয়োগ, যা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। তো 2025 সালে এটি একটি বিশাল নিয়োগ। আর এই নিউজ সম্পর্কে আপনার সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।